ভাইয়া সবাই চুপ করেন। সবাই রেডি থাকুন, আমরা শুরু করবো। সবাই আমরা শুরু করি। কেমন দেখেন আগে বলেন ভাইয়া? অনেকদিন ধরে দেখতে প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো দ্যাট ওয়াজ সো গুড অ্যাক্টিং, লোকেশন এন্ড শাহিদের কথা আলাদা করে কি বলবো, সো 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 গুড এন্ড সুপার। থ্যাংক ইউ। আচ্ছা, যারা আসলে বড় দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আসলে মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পরে এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সবকিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশাপাশি সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। ওভারঅল মামুন ভাই, কংগ্রাচুলেশন। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, না? এটাই। থ্যাংক ইউ। আর চোখে কি বলবো? দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে। একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার কিয়ার মতো সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা যেটা দেখলাম, দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। থ্যাংক ইউ। ভিডিও করার সবাই ভাবনা থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। আর আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম, তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক গার্ডেন, আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার। সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে। চমৎকার একটা সিনেমা দরদ। আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। বলবো না আপনাদের শুনবো? তাহলে একটু কোয়াইট হতে হবে। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে?
একটা প্রশ্ন ছিল, এই চরিত্র করার অনুপ্রেরণা কোথায় পেলেন? চরিত্রটা ভালো লেগেছে, এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তাজঝাওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি, এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম, আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এ হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিলই ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানে ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে। দেখেন, আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগে থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আপনার প্রিয়তমা, রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ, এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখন অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো, এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। ইচ্ছা বাস, ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, যেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার হিট থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। এবং ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে যে একনোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি, আজকে ওনার সৌজন্যে, ওনার একনোল ব্র্যান্ডের সৌজন্যে আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর
কিন্তু দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। আর দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টার সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। আপনার পছন্দের ফিল্ম কোনটা এবং পছন্দের কোন দৃশ্য আছে সেটা সবার পছন্দের সিন যেটা, আমার পছন্দের সিন সেটা। সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগে বলেছি যে দেশি নায়িকাদের ছুটি পাচ্ছে না। আমি ঘুরে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেডিউল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। বরবাদ দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং অনন্য মামুন সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আপনার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। এটা রাজকুমারের আগে রিলিজ হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সে হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিল বলে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। So, once a megastar, always megastar. সামনে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি, আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি। আজকে আমার দরদ যেমন দেখলেন, সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন, হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে। দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন। দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে করে পানি জমে গেছে দরদের জন্য। দরদকে ভূয়সী প্রশংসা করছেন আপনারা সবাই, এত ভালোবাসা দিচ্ছেন দরদকে। ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট সিনেমা হবে, এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। দুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ। আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে। আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে, সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে। আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার ভালোবাসার সাকিবিয়ান আছে। আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানিয়েছে, ও সর্বাত্মক চেষ্টা করেছে। দেখেন মামুন যখন দরদ বানিয়েছে, তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন, সেই বাজেট কিন্তু মামুনের ছিল না। ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে। আপনি যখন আজকে দরদ বানিয়েছে মামুন, তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি। এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না। আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি, ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ
দেখে বললাম ওয়াও এই কি দেখলাম, সেটা মনে হবে যে চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি দেখলাম, তো আরো অনেক বড় বাজেটের সিনেমা। লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায়। তো সেই 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই 100 কোটি এখন একটা স্টার রেপুটেশন হয়ে গেছে। এবং সেই দিনের জন্য, গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার। এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমাকে আমার কর্তব্যের প্রতি আরো অনেক, আমি আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, সে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে। বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি, আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। থ্যাংক ইউ, আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। পোডিয়ামটা কি সরাইতে হবে? পোডিয়াম সরাইতে হবে।